7 tips for your garth. সালামু আলাইকুম। যেহেতু জুন মাস শুরু হয়ে গিয়েছে, তাই প্রায় সময় এখন আমাদের দেশে ভারী বৃষ্টিপাত আর ঝড়ের দেখা মিলবে। কেননা বাংলাদেশে জুন থেকে অক্টোবর এই কয়েক মাস একটু বেশি বৃষ্টিপাত হয়ে থাকে, আর হুটহাট করেই ঝড়ের দেখা মিলে, যেটি কিনা প্রতিটি বাগানীদের জন্যই একটি আতঙ্কের বিষয়। তো এই সময় কিভাবে আমরা আমাদের প্রিয় গাছগুলোর যত্ন নিব, এ ব্যাপারে কিছু টিপস শেয়ার করব আপনাদের সাথে। সর্বপ্রথমেই আমরা খেয়াল রাখব আমাদের প্রতিটি টবের ড্রেনেজ বা পানি নিষ্কাশনের ব্যবস্থা ঠিক আছে কিনা। কেননা এ সময় যেহেতু একটু বেশি বৃষ্টি হয়, তাই বৃষ্টির পানি যেন গোড়ার মধ্যে জমে না থাকে সেটা খেয়াল রাখতে হবে। যদিও বৃষ্টির পানি গাছের জন্য উপকারী, তবে অতিরিক্ত পানি টবে জমে থাকলে গাছের গোড়া পচে গাছ মরে যাওয়ার আশঙ্কা থাকে। যেই টবগুলো বাতাসে পড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে ওইগুলো আমরা নিরাপদ স্থানে সরিয়ে রাখব, যেন বাতাসে কোনো ক্ষতি না করতে পারে। এই সময় আমরা ছাউনি হিসেবে পলিথিন, তেরপাল অথবা বাজারে বিভিন্ন ধরনের নেট কিনতে পাওয়া যায়, ওইগুলো ব্যবহার করতে পারি। এতে করে গাছের উপর অতিরিক্ত বৃষ্টির পানি পড়বে না। এছাড়াও আমরা আমাদের বাসা বাড়িতে অব্যবহৃত পলিথিনগুলো ফেলে না দিয়ে গাছের গোড়ায় গোড়ায় বিছিয়ে দিতে পারি। এতে করে বৃষ্টির পানি গড়িয়ে বাইরে চলে যাবে, গাছের গোড়ায় বা টবের মধ্যে পানি জমে থাকবে না। ঝড় আসার সম্ভাবনা দেখলে বড় গাছগুলো শুইয়ে রাখবো, এতে করে বাতাস গাছের উপর দিয়ে প্রবাহিত হতে পারবে না। এছাড়াও আপনারা চাইলে শুকনো বালি গাছের গোড়ায় অল্প পরিমাণে ছিটিয়ে রাখতে পারেন, কেননা শুকনো বালি প্রচুর পরিমাণে পানি শোষণের ক্ষমতা রাখে। নরম কাণ্ডের যে গাছগুলো আছে সেগুলোকে এ সময় খুঁটির সাথে ভালোভাবে বেঁধে রাখতে হবে, যেন বাতাসে ডালপালা ভেঙে না ফেলতে পারে। এই পদক্ষেপগুলো গ্রহণ করলে আপনারা আপনাদের প্রিয় গাছগুলোকে পরিপূর্ণভাবে ক্ষতির হাত থেকে রক্ষা করতে পারবেন। তো আজ এই পর্যন্তই। ভালো থাকবেন, বেশি বেশি গাছের যত্ন নেবেন। আল্লাহ হাফেজ।